নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী এবং আরও একটা কথাহকের স্পেশাল এপিসোড নিয়ে আজ আপনাদের সামনে হাজির। এবং আপনারা জানেন যে এই কথা হোক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খুব খোলামেলাভাবে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর পাই এবং দর্শকদের সামনে তুলে ধরি। এই সময় দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে একাধিক বিষয় নিয়ে জোর চর্চা চলছে, যেখানে 2024-এর লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে। আর সামনে যদি পরবর্তী রাজনৈতিক দলের লক্ষ্য বলেন, তাহলে নিঃসন্দেহে পরবর্তী মাইলস্টোন হচ্ছে 2026। সেই 2026-এ কি হতে চলেছে আলোচনা চলছে, আলোচনা শুরু হয়েছে, হিসেব নিকেশ চলছে, কারণ হিসেব নিকেশের জায়গা তৈরি হয়েছে। এবারে লোকসভা নির্বাচন অন্তত এ রাজ্যের ক্ষেত্রে এমন কিছু পরিসংখ্যান তুলে ধরেছে, কোথাও একদম ওই কান ঘেঁষে একটুর জন্য বেরিয়ে যাওয়া, কোথাও আবার নিশ্চিত সাফল্যের জায়গা থেকে অনেকটা দূরে পিছিয়ে এসে শেষ করা রেস, বিভিন্ন ইকুয়েশনগুলো কোথাও তৈরি হয়েছে। এবং আরও বেশি ইকুয়েশন জোরদার হয়েছে যখন মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সত্যি রাজ্যের মানুষ বিকল্প কি খুঁজছেন না? যদি খুঁজে থাকেন তাহলে সেই বিকল্পের জায়গায় কি রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি আছে? কথাকার এই প্ল্যাটফর্মে আজকে আমরা এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব যা এই মুহূর্তে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, রক থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত অফিস থেকে শুরু করে সব জায়গায় আলোচনার বিষয়বস্তু একটাই, কি 2026-এ বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে নাকি হারিয়ে যাবে। আর এবারের এই প্ল্যাটফর্মে শুধুমাত্র আমাদের প্রতিদিনের মতো অতিথিরা থাকছেন না, একই সঙ্গে থাকছেন বেশ কিছু দর্শকও। তারা আমাদের সঙ্গে থাকছেন আজকে কথাহকের এন্টায়ার এপিসোডে। শুধুমাত্র প্রতিদিন আমরা প্রশ্ন করি, আজকে তারাও প্রশ্ন করবেন চোখে চোখ রেখে আমাদের অতিথিদের, এবং তাদের সেই প্রশ্নের উত্তরটাও নিঃসন্দেহে আমাদের অতিথিরা তাদেরকেই সরাসরি দেবেন। আমরা সেখানে শুধুমাত্র নিমিত্ত মাত্র আর কি। আমার একেবারে ডান দিকে আছেন, প্রথমে যার সঙ্গে আলাপ করাবো, জগন্নাথ চট্টোপাধ্যায় বর্তমানে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। বিগত কয়েক বছর ধরে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন এই মুহূর্তে সাধারণ সম্পাদকের পদে। জগন্নাথবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার কথা হোক সেগমেন্টে। তার পাশে রয়েছেন সজল ঘোষ। সবাই জানেন, আমার তো বলবো যে রাজনীতির বাড়ি থেকেই হাতে খড়ি রাজনীতিতে। এবারে সজল ঘোষ বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপনির্বাচনে। সজল ঘোষের থেকেও আমরা জানবো যে 26-এর ক্ষেত্রে তারা কি স্বপ্ন দেখছেন, আশাবাদী নাকি অনেকটা বড় চ্যালেঞ্জ মনে করছেন। তার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আপনারা প্রায় দেখেন আমাদের আজ কথাহকের মঞ্চে। একদম অন্য ভার্সন চাইবো। সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, বিজেপি করছেন সক্রিয়ভাবে, এর সঙ্গে দীর্ঘদিন ধরে বড় হাউসে সেখানে বিজ্ঞাপন, মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর অভিজ্ঞতাও রয়েছে। ওনার থেকেও শুনবো কি ভাবছেন 2026 নিয়ে। চলে এসে আমার এদিকে যারা রয়েছেন আমার বাঁ দিকে, প্রথমেই আলাপ করাই সিপিআইএম মুখপাত্র কৌস্তব চট্টোপাধ্যায়ের সঙ্গে। কৌস্তব ছাত্র জীবন থেকে, তাই তো, ছাত্রাবস্থা থেকে এই বাম রাজনীতির সঙ্গে যুক্ত, এই মতাদর্শ, এই ভাবধারার সঙ্গে যুক্ত এবং একই সঙ্গে রাজনীতিটা করে এসেছেন মাঠে ময়দানে। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস দা আমাদের প্যানেলে প্রায়ই আসেন, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। দেবাশিস দা এই মুহূর্তে একজন সফল ব্যবসায়ী, এন্টারপ্রেনার এবং বাঙালি ব্যবসায়ী হিসেবে নিঃসন্দেহে আমরাও খুব গর্বিত ওনাকে আমাদের প্যানেলে পেয়ে। তার সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণ আমাদের প্যানেলে প্রায় থাকেন, পেশায় একজন আইনজীবী, কিন্তু আইনের বাইরেও রাজনীতির পরিসরে তার অগাধ বিচরণ, বিভিন্ন সময়ে তার গুরুত্বপূর্ণ মতামত আমরা পেয়ে এসেছি এবং আজও এই প্যানেলে বক্তা হিসেবে থাকছেন অনির্বাণ ব্যানার্জি। এর সঙ্গে আমাদের সঙ্গে নিঃসন্দেহে আমি যেরকম বললাম যে দর্শকরা আমাদের সঙ্গে রয়েছেন আজকে, একদম লাইভ থাকছেন তারা পুরো এপিসোড দেখবেন। এপিসোডের মাঝখানে, এপিসোডের শেষের দিকে আমি তাদের কাছে আসবো, কারণ তাদেরও নিঃসন্দেহে প্রশ্ন আছে। যে প্রশ্নগুলো সবাই রিপাবলিক বাংলাকে অনেক সময়তে অনলাইনে করে থাকেন, কমেন্টে জানিয়ে থাকেন, আমাদের মেসেজ পাঠান। আমরা চেয়েছিলাম তাদের মধ্যে একটা শ্রেণীর দর্শক সামনাসামনি আমাদের সামনে থাকুক এবং চোখে চোখ রেখে সেই প্রশ্ন উত্তর চলুক, যেটা তারা করতে চাইছেন। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী এবং আরও একটা কথাহকের স্পেশাল এপিসোড নিয়ে আজ আপনাদের সামনে হাজির। এবং আপনারা জানেন যে এই কথা হোক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খুব খোলামেলাভাবে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর পাই এবং দর্শকদের সামনে তুলে ধরি। এই সময় দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে একাধিক বিষয় নিয়ে জোর চর্চা চলছে, যেখানে 2024-এর লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে। আর সামনে যদি পরবর্তী রাজনৈতিক দলের লক্ষ্য বলেন, তাহলে নিঃসন্দেহে পরবর্তী মাইলস্টোন হচ্ছে 2026। সেই 2026-এ কি হতে চলেছে
আলোচনা চলছে, আলোচনা শুরু হয়েছে, হিসেব নিকেশ চলছে, কারণ হিসেব নিকেশের জায়গা তৈরি হয়েছে। এবারে লোকসভা নির্বাচন অন্তত এ রাজ্যের ক্ষেত্রে এমন কিছু পরিসংখ্যান তুলে ধরেছে, কোথাও একদম ওই কান ঘেঁষে একটুর জন্য বেরিয়ে যাওয়া, কোথাও আবার নিশ্চিত সাফল্যের জায়গা থেকে অনেকটা দূরে পিছিয়ে এসে শেষ করা রেস, বিভিন্ন ইকুয়েশনগুলো কোথাও তৈরি হয়েছে। এবং আরও বেশি ইকুয়েশন জোরদার হয়েছে যখন মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সত্যি রাজ্যের মানুষ বিকল্প কি খুঁজছেন না? যদি খুঁজে থাকেন তাহলে সেই বিকল্পের জায়গায় কি রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি আছে? কথাকার এই প্ল্যাটফর্মে আজকে আমরা এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব যা এই মুহূর্তে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, রক থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, সমস্ত অফিস থেকে শুরু করে সব জায়গায় আলোচনার বিষয়বস্তু একটাই, কি 2026-এ বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে নাকি হারিয়ে যাবে। আর এবারের এই প্ল্যাটফর্মে শুধুমাত্র আমাদের প্রতিদিনের মতো অতিথিরা থাকছেন না, একই সঙ্গে থাকছেন বেশ কিছু দর্শকও। তারা আমাদের সঙ্গে থাকছেন আজকে কথা হোকের এন্টায়ার এপিসোডে। শুধুমাত্র প্রতিদিন আমরা প্রশ্ন করি, আজকে তারাও প্রশ্ন করবেন চোখে চোখ রেখে আমাদের অতিথিদের, এবং তাদের সেই প্রশ্নের উত্তরটাও নিঃসন্দেহে আমাদের অতিথিরা তাদেরকেই সরাসরি দেবেন। আমরা সেখানে শুধুমাত্র নিমিত্ত মাত্র আর কি। আমার একেবারে ডান দিকে আছেন, প্রথমে যার সঙ্গে আলাপ করাবো, জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায় বর্তমানে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, বিগত কয়েক বছর ধরে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন, এই মুহূর্তে সাধারণ সম্পাদকের পদে। জগন্নাথবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার কথা হোক সেগমেন্টে। তার পাশে রয়েছেন সজল ঘোষ। সজল ঘোষ সবাই জানেন, আমার তো বলবো যে রাজনীতির বাড়ি থেকেই হাতেখড়ি রাজনীতিতে। এবারে সজল ঘোষ বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপনির্বাচনে। সজল ঘোষের থেকেও আমরা জানবো যে 26-এর ক্ষেত্রে তারা কি স্বপ্ন দেখছেন, আশাবাদী নাকি অনেকটা বড় চ্যালেঞ্জ মনে করছেন। তার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আপনারা প্রায় দেখেন আমাদের আজ কথা হোকের মঞ্চে, একদম অন্য ভার্সন চাইব। সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, বিজেপি করছেন সক্রিয়ভাবে, এর সঙ্গে দীর্ঘদিন ধরে বড় হাউসে সেখানে বিজ্ঞাপন, মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর অভিজ্ঞতাও রয়েছে। ওনার থেকেও শুনবো কি ভাবছেন 2026 নিয়ে। চলে এসে আমার এদিকে যারা রয়েছেন আমার বাঁ দিকে, প্রথমেই আলাপ করাই সিপিআইএম মুখপাত্র কৌস্তব চট্টোপাধ্যায়ের সঙ্গে। কৌস্তব ছাত্র জীবন থেকে, তাই তো, ছাত্রাবস্থা থেকে এই বাম রাজনীতির সঙ্গে যুক্ত, এই মতাদর্শ, এই ভাবধারার সঙ্গে যুক্ত, এবং একই সঙ্গে রাজনীতিটা করে এসেছেন মাঠে ময়দানে। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস দা আমাদের প্যানেলে প্রায়ই আসেন, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। দেবাশিস দা এই মুহূর্তে একজন সফল ব্যবসায়ী, অন্টারপ্রেনার এবং বাঙালি ব্যবসায়ী হিসেবে নিঃসন্দেহে আমরাও খুব গর্বিত ওনাকে আমাদের প্যানেলে পেয়ে। তার সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণ আমাদের প্যানেলে প্রায় থাকেন, পেশায় একজন আইনজীবী, কিন্তু আইনের বাইরেও রাজনীতির পরিসরে তার অগাধ বিচরণ, বিভিন্ন সময়ে তার গুরুত্বপূর্ণ মতামত আমরা পেয়ে এসেছি, এবং আজও এই প্যানেলে বক্তা হিসেবে থাকছেন অনির্বাণ ব্যানার্জি। এর সঙ্গে আমাদের সঙ্গে নিঃসন্দেহে যেরকম বললাম যে দর্শকরা আমাদের সঙ্গে রয়েছেন আজকে, একদম লাইভ থাকছেন তারা পুরো এপিসোড দেখবেন। এপিসোডের মাঝখানে, এপিসোডের শেষের দিকে আমি তাদের কাছে আসবো, কারণ তাদেরও নিঃসন্দেহে প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো সবাই রিপাবলিক বাংলাকে অনেক সময়তে অনলাইনে করে থাকেন, কমেন্টে জানিয়ে থাকেন, আমাদের মেসেজ পাঠান। আমরা চেয়েছিলাম তাদের মধ্যে একটা শ্রেণীর দর্শক সামনাসামনি আমাদের সামনে থাকুক এবং চোখে চোখ রেখে সেই প্রশ্ন উত্তর চলুক, যেটা তারা করতে চাইছেন।